আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালের 9ই জুলাই, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। হতাশাপূর্ণ মনোভাবকে উপেক্ষা করুন, কারণ এর ফলে কিন্তু বিভিন্ন সম্ভাবনা আপনার হ্রাস পাবে। শুধু তাই নয়, শরীরের ব্যালেন্সও কিন্তু বিগড়ে যেতে পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে বৃদ্ধি করতে পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি প্রবণতা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। অবসরকালীন সময়ে লিটারেচার, সাহিত্য, ম্যাগাজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। নিজের জ্ঞানের স্তরকে আজ উন্নত করবার চেষ্টা করুন। এটি আপনার অনেক সমস্যার সমাধানে সাহায্য করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে।